আমরা পুষ্পা পুষ্পার সমালোচনা করব না, করব কি বুমেরাংয়ের টাইটেল ট্র্যাকের সমালোচনা। এটাই তো বাঙালি, একেই তো বলে বাংলা। তো আমি এইখানেই বলেছিলাম যে আমি পুষ্পা পুষ্পার যেরকম মানে প্রশংসা করছি, সেরকমভাবে বাংলা ছবিটার গানটারও প্রশংসা করছি। এবং এখানেই দেখো, এখানেই হিপোক্রেট কীরকমভাবে তৈরি হয়ে যায়। আমি একটা কমেন্টস দেখলাম আমার মেন চ্যানেল MFK টিভিতে, সেখান থেকে আমি এই ভিডিওর কন্টেন্টটা তৈরি করছি যে আমাদের বাংলায় ঠিকই বলে দেবদা একটা কথা বলে না, ঠিক কথা বলে যে বাংলার দর্শক আর বাংলা ছবির দর্শক একদম আলাদা। তারা বাংলা ভাষায় কথা বলছে, তবু তারা বাংলা ছবি দেখতে যাবে না। আর বুঝতে পারছো তো কতটা প্রবলেমেটিক এটা। কিছু করার নেই, এটাকে নিয়েই আমাদেরকে চলতে হবে। এটাই প্রবলেম, এটাই আমাদের কী বলে এটাকে, কী বলবে, মানে এটাই আমাদের মার্কেট। তো আজকে যখন পুষ্পা আসবে, সে বলছে পুষ্পা আসবে, বুমেরাং উড়ে যাবে, পুষ্পার ভিউজ দেখো, বুমেরাংয়ের ভিউজ দেখো। আমি একটা জিনিস বুঝতে চাই যে আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, চেঙ্গিজের গানগুলো কি জিদ্দার মানে অভিশাপ? আমি জানি না এটা জিদ্দার কাছে কি অভিশাপভাবে ওয়ার্ক করছে যে আমার উইড্ডাই চাই, আমার রাগাডাই চাই, মানে পরবর্তীতে যদি গ্যাংস্টার ড্রামাও জিদ্দা করে তাহলে আমার উইড্ডার মতনই একটা গান চাই। আমি মানে এটা তো মানে পাপ বলা যেতে পারে। সেই আরবদা মানে যারা টুম্পা গানটা শুনেছো তার যে মিউজিক ডিরেক্টর, তার উপরে চাপিয়ে দেওয়া যে ভাই আমার টুম্পাই চাই আর একটা। মানে সে তো তাহলে একটা টুম্পা যদি বানায় তাহলে সে তো একটা মালতী মাসি বানাতে পারবে না। তো কোথাও গিয়ে এক জিনিস মানে যেটা আমি খেয়েছি সেটাই আমি আবার খাবো, এটা কিন্তু একটা মানে মানুষের একটা কী বলবো একটা টেন্ডেন্সি যে ভাই আমার ওই দোকানে আইসক্রিমটা খেতে ভালো, ওই আইসক্রিমটাই বারবার খাবো, নতুন কোনো আইসক্রিম ট্রাই করে দেখবো না। তো এটা প্রবলেম, এটা আমার মনে হয় কোথাও গিয়ে একটা হিউজ প্রবলেম। কারণ আজকে বুমেরাংয়ের গানটা এক্সপেরিমেন্টাল একটা গান হয়েছে এবং সেখানে এসে বলছে ভিউজের কথা। আজকে বাংলার নাম্বার 1 সুপারস্টার বলছে বাংলার নাম্বার 1 সুপারস্টার ভিউজ দেখেছে। আরে ভাই ওর চেঙ্গিজ রাগাটা লেভেলে ভিউজ যখন এনেছে তখন তো ভিউজ এনেছে, জিদ্দা তো উইড্ডাতে ভিউজ এনেছে, ও তো ভিউজ কম আনেনি। আজকে আমার পুষ্পার সাথে ভিউজের কম্প্যারিজন চলবেই স্বাভাবিক, কারণ ওই ছবিটা ভালো ভিউজ এনেছে। কিন্তু আমাকে এটা বুঝতে হবে পুষ্পা কতগুলো ক্যাটাগরিতে এনেছে। এক তো ওটা একটা ফ্র্যাঞ্চাইজি ফিল্ম, এক তো ওটা আল্লু অর্জুনের ছবি, ফার্স্ট বাংলা ডাবডের ছবি, এবং গানটা ভালো হয়েছে সব মিলিয়ে। এবং গানটা একটা মাস গান, মানে ওটা কিন্তু একটা মেন স্ট্রিম মাস, মানে একদম একটা গান মাস গান, মানে একদম মশালা গান যেটাকে বলা যেতে পারে, মানে যাকে বলা যেতে পারে রাগাডা গান। এবার জিদ্দার রাগাডার সাথে আজকে একটা পুষ্পার তুলনা করা হোক, তখনও যদি করা হয় তাহলেও আমি জানি যে রাগাডাটা পিছিয়ে থাকবে, পুষ্পাটা এগিয়ে থাকবে। কারণ কি, ওই যে বললাম একটা 350 কোটি টাকার ছবি, ঠিক আছে, সেই ছবিটার মানে অলরেডি ওরকম বিজনেস করেছে, ঠিক আছে, মানে আজকে 350 কোটি টাকার বিজনেস আছে পুষ্পার ফার্স্ট পার্টের। 100 কোটি টাকা মতন বাজেট ছিল বোধহয়, আমার এক্সাক্ট জানা নেই, 80 থেকে 100 কোটি টাকা বাজেট ছিল। এবার সেটা ওরকম বিজনেস করেছে, ওটা একটা কী বলবো কাল্ট ক্লাসিক হয়ে গিয়েছে, ওই ক্যারেক্টারটা লোকের মনে থেকে গেছে। তার পরবর্তী পার্ট আসছে, এরকম তো নয় চেঙ্গিজ, এরকম তো নয় আজকে চেঙ্গিজ 2 এর একটা গান আসুক এবং সেটা সেই লেভেলের মারাত্মক গান হোক যেটা পুষ্পা, তারপরে আমরা বলবো যে হ্যাঁ, তারপরে কম্পারিজনটা হতে পারে। বিশ্বাস করো বন্ধু, এখানে আল্লু অর্জুনের স্টারডামটা অবশ্যই খুব ভালো, কিন্তু এখানে শাহরুখ খানের স্টারডামটা অবশ্যই খুব ভালো, কিন্তু আমরা বাঙালি হিসেবে, তুমি আগে ক্যার দিয়ে বলো, আমি একজন বাঙালি হিসেবে আমি নিজের সুপারস্টারকে ছোটো করে অপর সুপারস্টারকে কী করে বড় করতে পারি? আমি আল্লু অর্জুনের ফ্যান, আমার প্রচণ্ড ভালো লাগে আল্লু অর্জুনকে, কিন্তু বিশ্বাস করো জিদ্দাকে ছোটো করে আল্লু অর্জুনকে বড় করতে পারবো না। এই কাজ আমার দ্বারা সম্ভব নয়। আমি একটাই কথা বলছি যে আল্লু অর্জুনের গানটা পুষ্পা গানটা খুব ভালো হয়েছে, প্রচণ্ড ভালো হয়েছে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে পুষ্পা আসবে, সব ঝড়ে উড়ে যাবে, এই হবে ওই হবে, এগুলো ভালো লাগে না শুনতে। আজকে আমার বাংলা ভাষার ছবি, হ্যাঁ নিশ্চয়ই আমি জানি যে ওগুলো তো এসে মারাত্মক করবে, কিন্তু ইয়াং জেনারেশান তোমাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট যে বাংলা কমার্শিয়াল ছবি যেগুলো করছে সেগুলোও ভালো হচ্ছে, সেগুলো ট্রাই করা হচ্ছে, নতুন রকম এক্সপেরিমেন্ট ট্রাই করা হচ্ছে। বুমেরাং কিন্তু কোনো একটা মেন স্ট্রিম গ্যাংস্টার ড্রামা ছবি নয়, তাই উইড্ডার মতন এক্সপেকটেশন জিদ্দার থেকে সব গানের ক্ষেত্রে রাখলে তো খুব মুশকিল, তাই না? আমার এটা মনে হয় কোথাও গিয়ে যে ওটা জিদ্দার মানে ওটাই বানাবে জিদ্দা সারা জীবন উইড্ডা বানাবে। কেন বানাবে? একটা উইড্ডা বানিয়ে দিয়েছে, ওটা ট্রেন্ড হয়ে গেছে, চলো আবার একটা নতুন কিছু বানাবে, নতুন কিছু ভেঙে বানাবে। এবার সেই ভাঙতে গিয়ে তোমার হ্যাঁ, এবার তুমি অনেকেই বলতে পারে গানটা ভালো না, এই না ওই না, বাট স্টিল আমার কোথাও গিয়ে গানটা ভালো লেগেছে। এবার তুমি যদি আমাকে বলো যে তুমি ডাইহার্টের জিদ্দার ফ্যান, তোমার তো ভালো লাগবেই, ভাই আমি ডাইহার্টের জিদ্দার ফ্যান, কিন্তু আমি অকারণে মানে পুষ্পার সাথে তুলনা করব, উইড্ডা চেঙ্গিজ রাগাডা এসবের সাথে তুলনা করব, আমি কিসের লজিকে করব? কারণ আজকে আমার বুমেরাংয়ের গানটা তো ওই গান নয়, কার্তিক দাস বাউল গেয়েছে, এটা একটা এক্সপেরিমেন্ট যে জিদ্দার গলায় কার্তিক দাস বাউলকে প্লেস করা কেউ করেনি এর আগে।
যাই হোক, মানে এটা আমার বক্তব্য ছিল। আমার মনে হয় যে এই হিপোক্রেসিগুলো বন্ধ করা উচিত, যে আজকে পুষ্পা গানটা অনেকের মতে খুব খারাপ গান, সেটাকে যদি তোমার ভালো লাগছে তাহলে তোমার বুমেরাঙের এই গানটাও তো একটা ডিফারেন্ট জোনের গান। পুষ্পার ভিতরে যে ডিফারেন্সিটা ছিল বা যে নতুনত্বটা ছিল, যেটার জন্য আমি প্রশংসা করেছিলাম, যে ওই যে একটা ভোকাল টেক্সচারের ভিতরে করা, তারপরে নানান রকমের মিউজিক নিয়ে খেলা করা, সেগুলো ছিল যেরকম, সেই এই গানটার ভিতরেও তো রয়েছে। তাহলে ওয়াই আমার নীলায়ন চ্যাটার্জি মানে বারবার ট্রোলড হবে? কারণ সে বাঙালি বলে। বাঙালির সব থেকে বড় মানে শত্রু বাঙালি জাতটাই কি কাঁকড়ার জাত। এই যে কথাগুলো, এগুলো কেন আমরা মিথ্যে প্রমাণ করে দেবো না? আমার মনে হয় কোথাও গিয়ে একটু বদলানো উচিত তোমাদের একটু বদলানো উচিত। আমার মনে হয় একটুখানি বলা উচিত যে হ্যাঁ, বাংলা কমার্শিয়াল ছবির গান, তাহলে তো কোনো দিন কোনো এক্সপেরিমেন্ট হবে না, কিছুই হবে না, শুধু এক টাইপের গান তৈরি হয়ে যাবে সারা জীবন ধরে। সেটা কি ভালো লাগবে বলো তো? একটা টাইমের পরে মানে ফ্রাস্ট্রেটেড লাগবে না? তো ওটাই আর কি আমার যেটা মনে হয়, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার মনে হয় যে মোমেনাকের গানটা, ফার্স্ট গানটা ব্যাপক হয়েছে, এবং এই পুষ্পা কি লেখাবে, এই ভাই এক জিনিসপত্র, যে এই যে ভাই কেন এত ভিডিও হলো না, কেন একটা রাগাড়া হলো না, এইটা হয় না ভাই। এই গানটা ওরকম গানই নয়। আর এটার সাথে ওই জিনিসটাই করার চেষ্টা করা হয়েছে, জিদ্দা ওটাই করতে চেয়েছেন, যে ভাই একটা পাবের ভিতরে নাচ হবে, ওরকম একটা ডান্স পাবে, ওটা হচ্ছে ওপর লেয়ার, আর নিচের লেয়ারে হচ্ছে গানের ইনার মিনিংগুলো। লিরিক্সটা শুনো, কি ভালো লিরিক্স, কেউ তো বলেই দিল লিরিক্স ভালো না, লিরিক্স বেকার। যাই হোক, কী আর বলার আছে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কী মতামত জানিও কমেন্ট সেকশনে। আমি শুধু এটাই বলবো যে বাংলা কমার্শিয়াল সিনেমাকে একটুখানি প্রেস করতে শেখো। আর এই স্বভাবটা খুব খারাপ স্বভাব কিন্তু, যে পুষ্পা যা করবে সেটাই ভালো, আর আমার বাংলা কাজ যা করবে সেটাই খারাপ। মানে পুষ্পার থেকে বেটার কিছু বানালেও হয়তো খারাপ। এটা কোথাও গিয়ে একটুখানি কষ্ট লাগে। তো এই হচ্ছে এখনকার মতো ভিডিও। তোমাদের কার কী মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।